আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে চার্জ হইতেছে। কিন্তু এটার পিছনের গল্প কি সবাই জানে? এই ফোনগুলা আসলে আমরা কি পরিমাণ যে ঠিক করছি একটা সময় চার্জিং পোর্টগুলা। যারা হচ্ছে চার্জিং পোর্টটা দেখে চিনতে পারছেন, আর বেসের যে জায়গাটা সেইটা দেখে যারা চিনতে পারছেন তারা আসলেই একটা প্রো টেকনিশিয়ান এবং হচ্ছেন তারা অনেক আগে টেকনিশিয়ান, এটা আমি মানি। যেমন ৫ থেকে ৭ বছর আগেও যারা কাজ করছেন তারা এই পোর্টটাকে খুব সুন্দর করে চিনেন, জানেন। পোর্টটার ২ টা সাইড থেকে একটা পিন বাদ দিলে যে লাইনটা থাকে সেটা কিন্তু একটু চ্যাপ্টার লাইন থাকে, মূল যে লাইনগুলা। তো আসলে আমরা ৫-৭ বছর আগেও যারা কাজ করছি, তারা জানি যে আসলে এই ফোনটা কতটুকু তখনকার ভাইরাল একটা পোর্ট ছিল। আর স্যামসাং জে সিরিজের যতগুলা ফোন আছে, বিশেষ করে সামনে দিয়ে টাচ ডিসপ্লে খুইলা তারপর হচ্ছে খুলতে হয়, তাদের মধ্যে এইটাও কিন্তু একটা ফোন। যেমন আপনার J2 প্রাইম কিংবা হচ্ছে 530-32 এরকম যে মডেলগুলো আছে, এগুলাতে কিন্তু এই পোর্টগুলা বেশি করে থাকতো। আর হচ্ছে এই পোর্টগুলা লাগাইতে গিয়ে আমরা নতুন অবস্থায় অনেকেই মাইক্রোফোন নষ্ট করে ফেলাইছি। কার মনে আছে বিষয়গুলো একটু কমেন্ট করে বলবেন। হয়তোবা অনেকে অনেক ভালো কাজ জানতেন, হাত ক্লিয়ার ছিল, যার কারণে হচ্ছে আপনাদের এই সমস্যা হইতো না। কিন্তু আমিও অনেক মাইক্রোফোন নষ্ট করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।